শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। আগামী 22শে নভেম্বর বড়ুয়ার ডাকবাংলা হাট ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে শুভেন্দু অধিকারীর বৃহৎ জনসভা ও ঐতিহাসিক পরিবর্তন যাত্রা। এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক কর্মকর্তা সাম্প্রতিক সময়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায় জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আজ এক সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি জানান, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল, তা পুরোপুরি ভিত্তিহীন। এসআইআর সাধারণ মানুষের কাছে আশীর্বাদ, আর তৃণমূলের কাছে অভিশাপ। আগামী বড়ুয়া জনসভা এর প্রমাণ দেবে। ডাকবাংলা হাট ময়দানে একটি ঐতিহাসিক পরিবর্তন যাত্রার আয়োজন হতে চলেছে। পুলিশ অনেক তালবাহানা করেছিল, তৎসত্ত্বেও আমরা গতকাল সন্ধ্যায় এসডিওর কাছ থেকে পারমিশন পেয়েছি এবং সেই জন্য আপনাদেরকে আজকে ডেকেছি। এই সভা আগে থেকেই করব ঠিক ছিল, কিন্তু পারমিশনের হাতে না আসায় বলতে পারছিলাম না। তা আজকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে বড়ুয়া বিধানসভাতে সামনের দিন যে জনসভা হতে চলেছে সেদিনই বোঝা যাবে যে আমাদের জেলায় একটা আমূল পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে। বিশেষ করে এসআইআর আবহে যেখানে তৃণমূল ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছে, সেই জনসভায় দেখা যাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য কুকুর ছাগলকে ভালোবাসে, ঠিকই আছে, সে তো সবাই ভালোবাসে, তো মানুষ তার কুকুর ছাগল না। আর উনি যাই বলুক না কেন, আমরা সবাই জানি পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মাধ্যমে যত সরকারি প্রকল্প বরাদ্দ হয় তার মেজর পোর্শন হচ্ছে ভারত সরকারের, কেন্দ্র সরকার। সুতরাং উনি যাই বলুন না কেন, তার সঙ্গে ওনার দলের, ওনার সরকারের কোনো রকমের কোনো ক্রেডিট নেই। আমি এক ঝাঁক প্রকল্পের নাম বলতে পারি: প্রধানমন্ত্রী আবাস যোজনা, পরিবার সহায়তা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জননী সুরক্ষা প্রকল্প, যত প্রকল্প আছে পঞ্চায়েতের মাধ্যমে রূপায়িত হয়, সমস্ত প্রকল্প প্রায় বেশিরভাগই কেন্দ্র সরকারের। আর সেই প্রকল্পের কারণেই গরিব মানুষ, সাধারণ মানুষ তার কিছু কল্যাণে কাজে লাগে। আর উনি যেভাবে বলতে চাইছেন তাতে করে মনে হচ্ছে যে ওনার সরকারের দেয়া, সুতরাং মানুষ কেন ওনাদেরকে ভোট দিচ্ছে না, মানুষ কেন ওনাদেরকে ভোট দেবে না। আর শুধু দেওয়ার জন্য নয়, সে তো ভারত সরকারও কত কিছু দেয় মানুষকে, মানুষের মন পাওয়ার জন্য। সবাই কি আমাদেরকে ভোট দেয়? আমাদেরকে ভোট দেয় না। আর ওদের অপকর্মগুলো, ভালো কাজ করলাম, ভালো কাজের পর অপকর্মগুলো, বড়হাতে যেমন জীবন কৃষ্ণ সাহা যে অপকর্ম করে রেখেছে, সেই অপকর্মের দায় কে নেবে? একটা ভালো কাজ করলাম আর 5খানা অপকর্ম করলাম, তা দুটোর মধ্যে তারও মানুষ যখন ডিসাইড করবে, কোনটাকে ডিসাইড করবে? অপকর্মের জন্য ভোট দেবে না, না ওইটুকু ভালো কাজের জন্য ভোট দেবে? ওনারা সেটা ভেবে দেখুক। এখানে বহরমপুর মিউনিসিপ্যালিটি, তার চোখের সামনে যেভাবে এতগুলো পুকুর ছিল, চালতিয়া বিল, বিষ্ণুপুর বিল, যেভাবে ক্রমশ সংকুচিত হচ্ছে, লোকে দেখছে না? তাহলে ভালো কাজ করলাম আর পৌরসভার মদতে বড় বড় বিল্ডিং উঠছে, 2 নম্বরই পথে, চোরা পথে অর্থের লেনদেন হচ্ছে, আর তাদের চোখের সামনে এটা ঘটছে। আর এখানকার জলাশয়, সবুজ, সমস্ত কিছু দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। তার দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। ওই কারণে যদি ওদেরকে ভোট দিতে হয়, এই কারণে যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।